নমস্কার বন্ধুরা, বিএ ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো শীতের ফুলকপি দিয়ে চিকেন কষা। চিকেন কষা ভাত, রুটি, পরোটা যে কোনোর সাথেই কিন্তু জাস্ট জমে যাবে। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রথমে চিকেনটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে এটা আমি আগে থেকেই রেখে দেবো, তাহলে লবণ আর হলুদটা চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে, চিকেনটা খেতে আরও ভালো হয়। এরপর আমি এখানে কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি সরষের তেলেই রান্না করব। সরষের তেলে রান্না করলে চিকেনটা আরও খেতে ভালো হয়। আপনারা আপনাদের পছন্দ মতো তেলে এখানে ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। তেলটা ভালোভাবে হাই হিটে গরম করে নিয়ে তারপর দিয়ে দেবো আমি এখানে আগে থেকে কেটে রাখা ফুলকপি আর আলু। ফুলকপি আর আলুটাকে আমি একসাথেই ভালো করে ভেজে নেব। ফুলকপি আর আলু এখানে কম নিয়েছি, তাই ফুলকপি আলু একসাথেই ভেজে নিলাম। ফুলকপি আর আলুটাকে আমি এবারে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যেই আমি আরও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনি, আর দিয়ে দেবো এখানে 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা তেজপাতা। এবারে সব কিছুকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি। মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন আর ধনেপাতা একসাথে আমি বেটে নিয়েছিলাম। এবারে সব কিছুকে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা চিকেনটা। চিকেনটা দিয়েও আমি এবার ভাজা করে নেব ভালো করে সব কিছু। চিকেনটা এভাবে তেলের মধ্যে ভালো করে ভেজে নিলে চিকেনের গন্ধটা কেটে যায়। এবারে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম হাই করে এটাকে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকবো, যাতে না নিচে লেগে যায়। কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, 4 থেকে 5 মিনিট মতো হাই ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে জল। এবারে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবারে সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে জল। এখানে আমি 1 বাটি মতো জল ব্যবহার করেছি। এই জলটাতেই আমি পুরো রান্নাটা করে নেব। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেন থেকেও জলটা বেরোবে, তো আমি এখানে অল্প করেই জল দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা আমি চিকেনে দিয়েছিলাম, তো এখানে অল্প করে দিয়েছি। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম করে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট মতো রেখে দেব। 5-6 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। এখন চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে। এবারে ভালো করে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলু। ফুলকপি আর আলুটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। আমি কিন্তু এখানে কষা করব, তাই আগেই জলটা দিয়ে দিয়েছি। এই জলের মধ্যে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, ফুলকপি আলুও সিদ্ধ হয়ে যাবে। তো আমি সেই মাপ করেই জলটা দিয়েছি। আর আমি কিন্তু জল দিয়ে চিকেনটা রান্না করব না, এই চিকেনের জলেই এটা রান্না হয়ে যাবে।
এবারে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবারে ঢাকাটা খুলে নিয়েছি। আবারও একবার নাড়াচাড়া করে দেব ভালো করে। এবার এটাকে নেড়েচেড়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। এই প্রসেসে 2-3 বার আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেন, আলু, কফি সবকিছু ভালো করে সিদ্ধ করে নেব। আবারও আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। আরও 4-5 মিনিট মতো এইভাবে রান্না করে নিয়েছি। এবারে আমি ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন জলটা প্রায় শুকিয়েই এসছে আর চিকেন থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আর আমি ঢাকা দিয়ে রাখবো না। এবারে আমি এটাকে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে একটু কষিয়ে নেব। সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ফুলকপি, আলু, চিকেন। এবারে জলটা একটু শুকিয়ে গেলেই এটাকে বন্ধ করে দেব। তো গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে আরও 4 থেকে 5 মিনিট মতো এটাকে রান্না করে নেব। তাহলেই জলটা শুকিয়ে যাবে পুরো। 4 থেকে 5 মিনিট মতো এটাকে আমি ভালো করে রান্না করে নিয়েছি। চিকেন থেকে জলটা প্রায় শুকিয়ে গেছে আর তেলটা ভেসে উঠেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রান্নাটা প্রায় হয়ে গেছে। এখানে আমি ধনেপাতা আগেই বেটে দিয়েছি, তাই আমি এখানে আর ধনেপাতাটা দিলাম না। আপনারা চাইলে এখানে ধনেপাতা দিয়ে দিতে পারেন। এবারে গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দিয়েছি। রুটি, ভাত, পরোটার সাথে পুরো জমে যাবে এইভাবে যদি রান্না করে খান। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।